মুসা পয়গম্বরের জামানায় একবার সমস্ত উম্মতগুলো এসে ডাক দেয়া কয়, পয়গম্বর মুসা, আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি না আসার কারণে দুর্ভিক্ষ চলতেছে। আমরা জানি না আল্লাহ পাক কেন আসমান থেকে বৃষ্টি দেয় না। আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি দেয়। আল্লাহর নবী মুসা ডাক দেয়া কয়, উম্মতের দল চলো, সবাই উম্মতরা যতগুলো আছো সবাই মিলে আসো, অমুক দিন অমুক জায়গায় বিশাল বড় একটা ময়দানে তোমরা দাঁড়াবা। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা বলেন, যাও যাও সব উম্মতকে ডাকো। প্রায় 70,000 উম্মত আল্লাহর নবী মুসার সামনে যায়, ডাক ডাক কয়, নবী, আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই, আপনি পয়গম্বর আল্লাহর কাছে যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথায় আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। পয়গম্বর মুসা এমন একজন নবী, যেই নবী আল্লাহর সঙ্গে যখন তখন কথা বলতেন। এই কারণেই তো তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিলেন যার কারণে কথা বলতে পারতেন। সমস্ত উম্মতটা যখন আসলো, মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ, এতগুলো উম্মত আসলো তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য, আসমান থেকে এই বান্দাদের জন্য আল্লাহ তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। প্রায় 70,000 উম্মতকে নিয়ে আল্লাহ নবী মুসা হাত তুললেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গাইবি আওয়াজ দিয়া মুসা পয়গম্বরকে জানায় দেয়, হে মুসা, এই জায়গায় যতগুলো মানুষ উপস্থিত সব মানুষের ভিতরে এমন একজন বান্দা আছে, যেই বান্দাটা 40 বছর পর্যন্ত হয়ে গেল আমি আল্লাহকে এখনো আল্লাহ বলে ডাকে নাই। এত বড় নাফরমান বান্দা, যেই বান্দা কোনোদিন আমাকে ডাকে না, আমার গোলামি করে না, গুনাহ করে, প্রতিনিয়ত গুনাহ। এই গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাদের সবার সামনে প্রকাশ্যে ক্ষমা না চাবে, আমি আল্লাহ আসমান থেকে মুসা পয়গম্বর বৃষ্টি দিব না। যদি ওই বান্দাটা আমি আল্লাহর দরবারে তোমাদের সবার সামনে মাফ চায়, সবার সামনে যদি মাফ চেয়ে নেয়, আমি আল্লাহ এক বান্দার কারণে বৃষ্টি বন্ধ রাখছি। মুসা পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে। 70,000-এর ভিতরে একটা মানুষের জন্য গোটা দুনিয়ার মানুষের কষ্ট। আল্লাহ নবী মুসা বলে, কে আছে ইয়া মান আসাল্লাহ, এমন কে আছে? কোন বান্দাটা, যেই বান্দাটা আল্লাহর সঙ্গে নাফরমানি করো, গুনাহ করো, দাঁড়ায় যাও। আল্লাহর নবী মুসা আদেশ দেয়। আল্লাহর নবী মুসা পয়গম্বর যখন স্লোগান দিয়ে দেয়, কোন বান্দা আছো আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা যখন বললেন, ওই বান্দাটা, যেই বান্দা চুরি করে সে তো নিজে জানে যে আমি চোর। গুনাহগার বান্দা জমিনের কেউ না জানলেও বান্দা নিজে জানে, আল্লাহ জানে। আমি আমার জিন্দগিতে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই, এটা আমি দুনিয়ার মানুষ না জানলেও আমি জানি, আর আমার মাওলা জানে। একটু যদি বালিশের সঙ্গে আমরা মাথাটা লাগায় চিন্তা করি, দেখবেন আমাদের গুনাহ সব স্পষ্ট চোখের সামনে ভেসে উঠবে। হে মুসলমান, যদিও আমরা দুনিয়ার মানুষের সামনে বুজুর্গর ভাব ধরি, যদিও দুনিয়ার মানুষের সামনে আমি আমাকে অনেক বড় মনে করতে চাই, কিন্তু আল্লাহর কসম, যত বড়ই মনে করেন না কেন, এই দুনিয়াতে যত মানুষ আসছে সবার গুনাহ আছে না নাই? আমি যদি বলি একজন হাত তুলেন তো যার গুনাহ নাই, কেউ আসেননি? হাত তুলতে পারবেন? হ্যাঁ, একজন হাত তুলেন তো যে আমার গুনাহ নাই, আছেন? তার মানে দুনিয়াতে প্রত্যেকটা বান্দা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে শুধুমাত্র যতগুলা মানুষ অতীতে চলে গেছে, প্রত্যেকটা মানুষ যত অতীতে যাবে এরা তত ভালো, জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আজ থেকে 1450 বছর পার হয়ে গেল, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে। নবীর পর থেকে এই পর্যন্ত যেই বান্দা যত বেশি আমার নবীর নিকটে, সে আল্লাহর জান্নাতের নিকটে। আজ থেকে 100 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, সে আমার থেকে 100 বছর আগে নবীর জমানায় নবীর নিকটে। যেই ব্যক্তিটা 1000 বছর আগে আসছে, সে আমার চাইতে 1000 বছরের নিকটে।
গতকাল যে সন্তানটা জন্মগ্রহণ করলো, আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও সে আল্লাহর নবীর নিকটে। তার মানে যেই ব্যক্তি যত বেশি নবীর নিকটে, সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে। যদিও আমাদের সমাজের কিছু ভাইরা আছে যারা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, কিন্তু মনে রাখবেন আকাবিরদেরকে গালি দিলেও আল্লাহর জান্নাত তারাই পেয়ে গেছে। আর আমরা যত জামানার সামনের দিকে আগায়, তত জাহান্নামের দিকে আগায় যায়। 2000 সালের ফিতনা আর 2025-এর ফিতনা কি এক? হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে যেই ফিতনা কল্পনাও করে না, এই ফিতনা এখন আমাদের বাচ্চারা করে। নয়তো 11 বছরের শিশু কেন তার প্রেমিককে নিয়ে ভাগবে? মা বাবা মনে করছে মনে হারে বাচ্চা মনে হয় হারায় গেছে, কিডন্যাপ হইছে, কিন্তু বাচ্চা যে মন কলা খাইতে গেছে জানে কে? হ্যাঁ, অথচ 50 বছর আগেও 11 বছরের সন্তান ন্যাংটা হয়ে ঘুরছে। কথা কয় না? আমারও তো, আমরাও তো এমন সময় ছিলাম, খুব বেশি আগে না, কাছাকাছি সময় তো, আজ থেকে 35, 36, 37 বছর আগে। আর এই বর্তমান সময় খুব বেশি গ্যাপ না তো। এই অল্প গ্যাপে দামানার হাল যে এত নষ্ট হয়েছে, এটা কল্পনার বাইরে। মুরব্বীরা দেখলে অবাক হয়ে যায়, কোন জামানা পাইলাম। তার মানে আল্লাহ পাক এই কারণে এই দলের জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। এক সময় আমরা যখন গ্রামগঞ্জে হাঁটতাম, খুব বুঝবেন, রাস্তা দিয়ে কোনো নারী পুরুষ যখন হাঁটতো, কোনো মা বোন যখন হাঁটতো, আমাদের মুরব্বীরা, মা খালারা কোনো পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটাই পর্যন্ত টেনে কোনো গাছের আড়ালে সুন্দর করে লুকায় যাইতো, অথবা বিল্ডিং এর আড়ালে লুকাইতো, যেন পুরুষ তার চেহারাও না দেখে। নিজের কাপড়, ছায়া, ব্লাউজ এগুলা নাড়তো, উঠানে না, ঘরের চিপার ভিতরে নাড়তো। কেউ যদি দেখে ফেলে পর্দার বড় খেলাফ হয়ে যাবে। আর বর্তমান সময়ে নারীদের হালত দেখবেন, বুকে যদি ওড়নাও থাকে, কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আগে ওড়নাটা সরায় দেখায়, তারপর আবার দেয়। হ্যাঁ, ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ, খারাপের সংখ্যাই বেশি। পর্দার কথা করলে কয় ফতুয়াবাজ, ঠিক কিনা জোরে কন? পর্দার কথা বললেই তাসলিমা নাসরিনের চেলাদের গায়ে জ্বালা হয়ে যায়। আমরা নারী, আমরা সব পারি। আমরা পারি না এমন কিছু না, হুন্ডাও চালায়, বিমানও চালায়, সব পারে তো। বাজারে, মার্কেটে, সংসদে, সংসারে, সব জায়গায় নারী। আর আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কথা ঠিক কিনা জোরে কন? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? ইসলাম নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? বেশি দিছে, কিন্তু এরা বুঝে না, ব্যাকুল, ঠিক না? বুঝলে কি আর সমানটা নেওয়ার জন্য ফাড়াফাড়ি করতো? আল্লাহকে তোরে দিলাম বেশি, তুই সমানটা চাস, কিন্তু গাধা। বাচ্চাদেরকে দেখবেন ভালো জিনিস দিলে, না 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 এটা পয়সা, কোনটা নিবি? এটা নিব, এটা ভালো, এটা ল, তুই এটাই ল, যা। মেয়েদের হালো দিল এই, এদেরকে আল্লাহকে তোরে দিলাম বেশি, ওখানে আমার বেশি নেব না, আমি এটা চাই, এটা। তা কি করবি তুই? পুরুষরা প্যান্ট শার্ট পরে, আমিও প্যান্ট শার্ট পরবো, পর। এজন্য তো এখন বর্তমানে নারী পুরুষকে এটা বুকের সাইজ আর শরীরের সাইজ দেখলে বুঝার উপায় নাই, এছাড়া বুঝার উপায় নাই, দেখা ছাড়া। এজন্য ভাই, মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এদেরকে অন্তত দিনের বুঝটা দান করে। আমরা একসময় আমাদের মা বাবাদেরকে দেখতাম সকালবেলা ফজরের পরে তেলাওয়াত করতো। কোন ঘরের বিবি তেলাওয়াত করবে না, এটা শ্বশুর শাশুড়ি মানতেও পারতো না। যে এটা বউ আবার কেমনে হয় যে বউ নামাজ পড়বে না? নামাজ যে পড়ে না সে আবার বউ হয় নাকি? তেলাওয়াত করবে না, এটা আবার বউ না? এই হাতের রান্নাই খাবো না, যা, বেনামাজির হাতে রান্না খাবো না। একসময় এরকম ছিল। আমি আমার নিজের আম্মাকে দেখছি,
শাশুড়ি আম্মার কথা কই না, নিজের আম্মার কথা কইতেছি। আমি নিজের মাকে দেখছি, আমার বড় বোন যদি কখনো নামাজ টামাজ কাজা করতো, আম্মা বাদ দিত না, না কোনো বেনামাজির খাবার আমার ঘরে হবে না, নামাজ পড় তারপরে বাদ। এখন নামাজ পড়লে কি রে, এই বয়সে কেউ নামাজ পড়ে, হাই হাই করছে কি, জি ভাও। তা কোন বয়সে নামাজ পড়ে? বুড়া বয়সে। আমার সাথে এক ব্যাক কলের দেখা হয়েছে, সে, আমি কইলাম ভাই আপনার তো অনেক টাকা, পরিচিত মানুষ, আপনি হজ করেন না কেন? আপনার জন্য হজ ফরজ। শুনেন, আমি একটা চিন্তা নিয়ে চলি। কি চিন্তা? আমার চিন্তা হইলো এখন তো যৌবন আছে, যৌবন থাকলে তো মানুষ গুনাহ করেই, আপনিও করেন আমিও করি। আমি হ্যাঁ ঠিক আছে, আমিও করি আপনিও করেন, তো সমস্যা কি, হজ করতে সমস্যা কি? সমস্যা হইলো হজ করার পরে তো আল্লাহ মাফ করে দেয় না। আমি হ্যাঁ, এরপরে যদি আবার গুনাহ করি তাহলে কি হয়? আমার চিন্তা হইলো 50 বছর পর্যন্ত ইচ্ছা মতো টাকা পয়সা কামাই করব, অকাম টুকাম যা আছে এই বয়স পর্যন্ত করব, করার পরে হজ কইরা একটা মসজিদ করে দেব, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো, এরপরে তার গুনাহ করতেও মন চাবে না, হবেও না, আল্লাহ মাফ করে দিবে। চিন্তা অনেক সুন্দর না? কথা কয় না? বুদ্ধিমান, কি বুদ্ধি, চিন্তা করেন। তা আমি কই ভাই রে 50 বছর পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? শুনেন, আমার বাপের বয়স 80 বছর, আমার আব্বা 80 বছর প্লাস বাঁচছে, আমাদের বংশের একটা ধারা আছে। আমার মাত্র হলো 40, তা আমি এখন আব্বার বয়স না পাইলে 70 পাইলেও তো এখনো অনেক 30 বাকি, তা আর 10-15 বছর একটু এমনি চলি না ভাই, সব জায়গায় ফতুয়া টুতুয়া দিয়েন না ভাই, এগুলা মানুষ না শয়তান। ওই যে এক শয়তান আছে টাঙ্গাইলের, এ কয় আমি আমার জিন্দিগিতে কোনো গুনাহই করি নাই, কারণ আল্লাহর কাছে মাফি চাই না। আব্দুল লতিফ সিদ্দিকী নাম অনেক সুন্দর, নামটা অনেক সুন্দর। সে কয় আল্লাহর কাছে আমি তওবা করি না, মাফও চাই না, কেন? আমার তো গুনাহই নাই। এই কারণে হুজুররা আমিন কয়, আমি আমিন কই না, হুজুররা ইস্তেগফার কয়, আমি ইস্তেগফার করি না। শয়তান কয় আল্লাহ ও থাকতে বাংলাদেশে, আমার দরকার কি, আমার অন্য দেশে পাঠান। কথা ঠিক কি না? এই টাইপের শয়তান একটা থাকলেই যথেষ্ট, আর বেশি দরকার নাই। 80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা শয়তান, বুঝেন এবার কোন কোয়ালিটির শয়তান। কথা কি ঠিক আছে না কষ্ট পাইতেছেন আপনারা? ভাইরে শয়তানের উপর ওভারটেক করে পীর হয়েন না, তাহলে মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জন্য আদেশ দিয়ে দেয়, গুনাহ হয়ে যায় ইস্তেগফার কর, সম্পর্ক বাড়ে। মুসা পয়গম্বরের আদেশ যখন হয়ে যায়, হে উম্মত কে আছো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইস্তেগফার না করলে এই জমিনে বৃষ্টি দিবে না। মুসা নবী বারবার বলে, এবার যে বান্দা চুরি করছে, গুনাহ করছে, ওই বান্দা তো জানে। বান্দা মনে মনে ফিকির করে আর নিচের দিকে তাকায়, কয় মালিক আমার মতো এমন গুনাহগার কেউ নাই, আমার গুনাহ আমি জানি, তুমি জানো, আর কেউ জানে না। 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করি, তুমি কারো কাছে জানাও নাই, গুনাহ গোপন রাখছো। এতগুলা মানুষের মধ্যে তুমি আজকে শর্ত দিলা, মাফ যদি না চাই তুমি আসমান থেকে বৃষ্টি দিবা না। 70,000 মানুষের সামনে যখন তোমার কাছে আমি মাফ চাবো, আমার চেহারা প্রকাশ হয়ে যাবে, মানুষ মনে ধিক্কার দিবে। মালিক দয়া করে তুমি এই গুনাহগারকে এই শেষবারের জন্য রহম করো, আমি তোমার কাছে ইস্তেগফার করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও। এই কথাটা ওই বান্দা 40 বছর পর্যন্ত কোনোদিন বলে নাই। এই বান্দা যা দিল থেকে বলছে, দিলের কথা যখন মুখ দিয়ে বের হয়, চোখ দিয়ে পানি বের হয়। বান্দা যখন আল্লাহর দরবারে মাফ চায়, বারবার চোখ দিয়ে পানি পড়ে। মুসা পয়গম্বর তাকায় দেখে আসমানের এক কোণায় মেঘ জমা হয়ে গেছে। আল্লাহ নবী মুসা ডাক দেয়া কয়, মালিক বুঝলাম না, কোন বান্দা তো ক্ষমাও চাইলো না, দাঁড়াইলো না, কিন্তু আসমানে মেঘ জমে গেল। আল্লাহ কি হইল বুঝলাম না। আল্লাহ নবী মুসা পয়গম্বর বলতে দেরি হয়, আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করতে দেরি করলেন না। এমন রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে গেল। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ মানে একটু ঘটনাটা বলো তো। আল্লাহ পাক জানায় দেয়, মুসা এতদিন পর্যন্ত যেই বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই নাই, এখন এই মুহূর্তে ওই বান্দার কারণে আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দেগানে
খাসে আল্লামুল গুয়ুব দরজাহা জানে জওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহান শনিদি চরাদর চাহে কিনআনশ নদীদি। বন্ধুকে জোরে কন্যা কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন মাফ করে আল্লাহ বলেন লা উবালি, আমি কারো পরোয়াও করি না। সারা জিন্দেগি কেউ গুনাহ করলো আমি পরোয়া করি না, মাফ করতে দ্বিধাও করি না। আমি আল্লাহ যাকে চাই তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। নয়তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কেন? যেই সাহাবী, যেই লোকটা আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো, আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো, নবী বলে দিয়েছেন ওয়াহশীকে যেখানেই পাবা সেখানেই মারবা। ও আসামি, দাগী আসামি। এমন দাগী আসামি একদিন হঠাৎ করে কলবের ভিতরে ভাব আসলো, আল্লাহ আমার তো ইসলাম কবুল করতে মন চায়, কিন্তু আমি ভয় পাই যে আমাকে আল্লাহ পাক মাফ করবে কিনা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি জীবনে? মাশাআল্লাহ, যাক তাহলে তো ভালো ঈমানদার আছেন আপনারা। একবার ইউটিউবের একটা ভিডিওতে দেখছিলাম, এক লোকটা জিজ্ঞাসা করছে, ভাই 4 জন নবীর নাম বলেন। এরকম এটা কোনো ব্যাপার? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ কয় না এরা? হ্যাঁ তাই কইলেন? আমি একটু দেখলাম খোঁজা, এদের সুবহানাল্লাহ কয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন মিয়া। নবী না সাহাবী? এ নবী বানাই দিচ্ছে খারার উপরে। এই হলো আমাদের হাল। আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম জানে, নবীর সাহাবীর নাম জানে না। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, কালেমাটাও ঠিক মতো জানে না। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে কয়জন নবী আসছে, নবীদের নাম কি কি, বা কোরআনে আল্লাহ পাক কি বলছেন, ফাতিহাটাও পড়তে জানে না। আসলে মুসলমান না ভণ্ড?